ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমাদের জন্য এলাম। আমার নাম অভিষেক। আজকে একটা সুন্দর জার্নিতে আমরা বেরোচ্ছি। এখন আমরা গাড়ি ধরবো বন্দে ভারত। যাচ্ছি হচ্ছে আমি, আমার বাবা, আমার একটা বন্ধু আর একটা ভাই আমায় ছাড়তে এসছে। সেই আমায় ছেড়ে স্টেশন অবধি। তো সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন। আশা করি আমার সকলে ভালো লাগবে। আমরা ভোরবেলা বেরিয়ে পড়লাম হাওড়া টু এনজেপি বন্দে ভারত ধরবো বলে, যেটা হাওড়া থেকে ছাড়ে 5:55-তে। আমরা বন্দে ভারতের চেয়ার কারে টিকিট কেটেছিলাম, যার পার টিকিট অলমোস্ট 1600 টাকা করে পড়ে। ট্রেন ছেড়ে দিল অন টাইমে এবং সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্ট হাজির হলো মর্নিং টি নিয়ে। তার কিছুক্ষণ বাদেই চলে এলো ব্রেকফাস্ট। বন্দে ভারতে লাঞ্চ অ্যারাউন্ড 12টা নাগাদ সার্ভ করে দিয়েছিল। লাঞ্চ সেরে নেওয়ার পর এলো আইসক্রিম। প্রায় 1:30 নাগাদ ট্রেনের ইউজুয়াল টাইমে আমাদের পৌঁছে দিল এনজেপি স্টেশনে। তো আমরা বন্দে ভারত থেকে নেমে পড়েছি। এখন আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, এখন সোজা গ্যাংটক যাব। তো আমাদের এই দাদা নিয়ে যাচ্ছেন, আর পিছনে বসে আছে আমার বাবা এবং বন্ধু চয়ন। তো আমরা এবার এগোচ্ছি গ্যাংটকের পথে। এনজেপি স্টেশন থেকে 2:30 নাগাদ আমরা রওনা হয়ে গেলাম গ্যাংটকের পথে। যেতে লাগলো প্রায় 4.5 ঘন্টা। আমরা একটা চায় ব্রেক নিয়েছি কেন্নে মার্কেটে। আমরা এখানে চা খেলাম, চা খেয়ে আমরা এবার এগোচ্ছি গ্যাংটকের পথে। এখন মোটামুটি বিকেল হয়ে এসছে, অন্ধকার হয়ে এসছে। এখন বাজছে 4:40। পৌঁছতে 6টা বেরিয়ে যাবে। মোটামুটি অর্ধেক রাস্তায় এসছি। পাহাড়ি রাস্তা ধরে প্রায় 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটা আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম। আমরা ছিলাম হোটেল রসাকে। রুমস ও বাথরুম ছিল ক্লিন, একটু ছোট, কিন্তু লোকেশনটা খুব ভালো ছিল, বিসাইড এমজি মার্গ। রুমে এসে গেছি, এখন একটু রেস্ট নেবো। সবাই ঢুকেছি, সেই ভোরবেলা বেরিয়েছিলাম। তো এখন তিনজনই আমরা একটু বিশ্রাম করব। আজ রাত্রিরে বিশেষ কোথাও যাওয়ার নেই, কারণ কি আমরা একদম ম্যালের পাশেই আছি। তো দেখি যদি বেরোই, হয়তো নাও বেরোতে পারি, কারণ অলরেডি খুব টায়ার্ড, এক্সস্টেড হয়ে আছি। খাবারটা এখানে আনিয়ে নেবো। এখানে খাবার পাওয়া যায় না, কিন্তু বললে এনে দেয়। এই আজকের জন্যে গুড নাইট। এটা হলো সকালে উঠে আমাদের জানালা থেকে ভিউ। গুড মর্নিং বন্ধুরা, এখন সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এবার আমরা ব্রেকফাস্ট করব। কাল রাত্রে যে এখানে খাবারটা নিয়েছিলাম, এখানে খাবার এনে দেওয়া হয়েছিল, সেটাও খুব ভালো ছিল। এখন সেভাবেই আমরা খাবারটা ব্রেকফাস্টে আনিয়ে নিয়েছি। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করার পর আমরা বেরোবো লোকাল সাইট সিইং করতে। আজকের ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে পুরি আর সবজিটা দিয়ে গেছে রুমে। আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে, যেখানে আমাদের গাড়ি পিক আপ করবে সেখানে। এখন আমরা যাচ্ছি হনুমান টকের দিকে। আমাদের নিতে এসছে অর্পণদা। এই দাদা কালকেও আমাদেরকে এনজেপি থেকে নিয়ে এসেছিলো, এবং এখন আমরা যাচ্ছি। আজকে লোকাল সাইট সিইং করবো, আপনাদের দেখাবো যেখানে যেখানে যাবো, তাই সঙ্গে থাকুন। এটা হলো চেকপোস্ট ফর ছাঙ্গু ও বাবা মন্দির। আমরা ওপরের রাস্তা ধরে হনুমান টকের দিকে এগিয়ে গেলাম। তো আমরা এসেছি হনুমান টক। এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, সামনে আছে। আমরা হেঁটে যাব, ওপরে উঠবো এবং দেখাবো। কিছুটা সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হবে জুতো পরে, তারপর জুতো খুলে দেখতে হয়, আপনাদের দেখাবো। এটা জুতো খোলার জায়গা। এখানে জুতোগুলো নিজেরা খুলে রেখে দিয়ে হাতটা ধুয়ে উঠে যেতে হয়। হনুমান টক মন্দিরটি আর্মির 17 মাউন্টেন ডিভিশন দেখাশোনা করে এবং এই মন্দিরের উচ্চতা হল 7200 ফিট। এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি, উপরে একটি মন্দির আছে, এবং সেখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিক।
উপরে একটা জায়গা আছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। দেখা যাচ্ছে কিনা আমাদের দেখাবো। মেঘের জন্য কিছুটা ঢাকা পড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে। আমরা হনুমান টক থেকে নামলাম, এবার এগিয়ে যাব, মধ্যেখানে চাও খাবো। তো তোর কেমন লাগা বল? হাই, দিস ইজ চয়ন। ভালোই লেগেছে। মেঘটা একটু পরিষ্কার হলে আরও বেটার ভিউ হতো। যাই হোক, বেটার। মানে মেঘটার জন্য কাঞ্চনজঙ্ঘাটা ভালো করে দেখা যায় এটা বলছে। তবে আমরা পেলিংও যাব এই ট্রিপে, তো সেটা দেখাতে পারবো আপনাদেরকে, তাই সঙ্গে থাকুন। এখন চা খেয়ে নেওয়া যাক। বাহ, আদা দিয়ে বেশ ভালো হয়েছে। পুরো ফেন্সিং করা জায়গাটা হচ্ছে সিকিম সেন্ট্রাল জেলে না? সেন্ট্রাল জেলেরও ভিউ দেখানো হলো। আমরা এখন এসে গেছি গণেশ টকে। এরকম সাজতে গেলে এখানে আসতে পারেন, সিকিমে গণেশ টকের পাশে। ম্যাম এখানে আপনাদের সাজিয়ে দেবে খুব অল্প টাকাতেই, দিয়ে ফটো তুলতে পারেন। एक्चुअली यहाँ से अंदर घुसने के लिए आपको आधा रास्ते में बीच में एक सेंचुरी टाइप का बनाया हुआ है। तो वहाँ पर केस जैसे नहीं है उन लोग का, फेंसिंग किया हुआ बड़ा सा कंपाउंड है। तो उसमें दो भालू ऐसे ऐसे कर रखा हुआ है। बाकी आपको थोड़ा सा वॉक करना पड़ता है, चलना पड़ता है। उसमें आपको चलने के लिए जो चल पाएगा वो जा सकते हैं, अदरवाइजली वो जो नहीं चल पाएगा उसके लिए बहुत टफ चीज़ होता है। ঠিক আছে, থ্যাংক ইউ। ये रहा, মানে এই হলো হিমালয়ান জুলজিক্যাল পার্ক, জাস্ট অপোজিট টু গণেশ টক। এই দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এন্ট্রি করা যায়। তো আমরা গণেশ টকে ঢুকছি। অবভিয়াসলি ট্রাই। জয় গণেশজি। এখানেও কিছু সিঁড়ি ক্লাইম্ব করতে হয়, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সবাই জুতো খুলছে, দিয়ে উঠছে। আমরা আছি গণেশ টকের এখানে জাস্ট অপোজিটেই, যেখানে পার্কিং তার অপোজিটে একটা জায়গায় আমি বহুদিন আগে খেয়েছিলাম আলুর পরোটা, খুব ভালো লেগেছিলো, তাই এখানে আবার অর্ডার দিয়েছি। এসে গেছে আমার আলুর পরোটা, খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। আলুর পরোটা ভেরি টেস্টি, যেরকম আশা করছিলাম সেরকমই। এটা হচ্ছে ভেজ মোমো, এটাও ট্রাই করছি। সফট, মোটামুটি ভালো। গণেশ টক থেকে আমরা চলে আসি আমাদের নেক্সট সাইট সিইং ডেস্টিনেশন প্ল্যান্ট কনজারভেটরি। এখানে টিকিট লাগে, এন্ট্রি ফি 30 পার পারসন। সো এখানে আগে টিকিট নিতে হবে। এরকম পথ দিয়ে সিঁড়িটা যাচ্ছে এরকমভাবে। এই যে আমরা বেশ কয়েকটা সিঁড়ি চড়ে এই জায়গাটায় এসেছি। তো যেরকম বললাম, পাহাড়ে এলে একটু আপনাকে হাঁটতে হবেই, কিন্তু খুব ডিফিকাল্ট না, একটু মিনিমাম ফিটনেস লেভেল থাকলে এগুলো করা যায়। এবার আমি আপনাকে নিয়ে যাচ্ছি প্ল্যান্ট কনজারভেটরির ভেতর। এখানটা আমার ভালো লাগবে।
এই জায়গাটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, খুব সুন্দর। এখানে কিছু মাছও আছে দেখা যাচ্ছে। বেশি জোর হবে Way to waterfall. Let's see the waterfall. পেছনের ঝর্ণা, এখান থেকে দেখে আমরা এগিয়ে যাব। এখানে মোটামুটি যা যা দেখাচ্ছিল দেখে নিলাম, বেশ কয়েকটা সিঁড়ি আরও এগিয়ে আসতে হয়। এবার আমরা গাড়ি অবধি যাবো, দেখি সেখান থেকে আমাদের কোথায় নিয়ে যায়। আমরা চলে এসেছি গঞ্জাং মনেস্ট্রি। খুব সুন্দর ও ক্লিন এই এরিয়া। আমরা এখন মনেস্ট্রি থেকে বেরোচ্ছি। এখানে দেখলাম এখন মোটামুটি 2-2-2:30 বেজে গেছে। এক্স্যাক্ট টাইম আমার ঠিক খেয়াল নেই, 2:30 গেস করছিলাম। তো এবার এখান থেকে বেরোবো। ভালো লাগলো, ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর ভেতরের ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে আপনাদেরকে দেখাইনি, বাইরেটা দেখালাম, খুব সুন্দর, পাশের ভিউটাও খুব সুন্দর। এবার এখান থেকে আমরা বেরোবো। আমরা এসেছি এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের জন্য, রোপওয়ে। কেমন লাগলো রোপওয়ে? হ্যাঁ ভালো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। ছোট কিন্তু মজা লাগলো। আর ওরা নিয়েছে 3টে টিকিটের 725, 230 আপ ডাউন এবং তার সঙ্গে জিএসটি 5%। তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। ছোটোর ওপর বেশ ভালো, হ্যাঁ ছোটো কিন্তু ভালো। বেশি বড় হয়ে গেলে ওটা মাঝে মাঝে টাইমটা কাটেও না, কিন্তু 24 জন এক ক্যাপাসিটি ছিল, 24 জনের, তাই একটু ভিড় হয়েছিল, বাট বড় ছিল বলে দেখা গেছে। ফাইনালি আমাদের ড্রপ করে দিল আমাদের ড্রাইভার অর্পণ দা গ্যাংটক ম্যালে। সব সময় এই জায়গাটি থাকে জমজমাট। পরের দিন সকালে উঠে আমরা রেডি হয়ে নিই হোটেল ছেড়ে সাউথ সিকিমের পথে বেরোবো বলে। ওর নাম অভিষেক, ও খুব সুন্দর আমাদেরকে যত্ন নিয়ে এখানে রেখেছিল এবং যা যা দরকার ওকে বলেছি ও সঙ্গে সঙ্গে করে দিয়েছে। খুব ভালো ছেলে, ও পড়াশুনোও করে, তো আমাদেরকে কোনো রকম অসুবিধা আমাদের হয়নি, আমরা খুব এনজয় করেছি। তো আপনারা যারা আসতে চান, বাজেট হোটেল যদি খোঁজেন, এর থেকে ভালো হোটেল নেই এবং খুব সুন্দর লোকেশন ইজ এক্সেলেন্ট। ওকে, তো যদি আপনারা আসতে চান চলে আসবেন। এই কন্ট্যাক্ট নাম্বার ও দিয়ে দিয়েছে, আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 9547329151। এই নাম্বারে কল করবেন, দিয়ে অবশ্যই আপনারা চলে আসতে পারেন। এখন পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরের এপিসোড নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করতে আসবো। টিল দেন, টেক কেয়ার, গুড বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।